হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে হলিউডের একটি ফিল্ম নিয়ে, যেটার নাম হলো দ্য ইউনিয়ন, যেটা নেটফ্লিক্সে 16ই আগস্ট রিলিজ করা হয়েছে। তো ফিল্মটা দেখলাম, কিরকম লাগলো এই ফিল্মটা সেটা নিয়েই কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো দ্য ইউনিয়ন এটা একটা স্পাই অ্যাকশন কমেডি থ্রিলার ফিল্ম, যাতে আপনারা লিড চরিত্রে মার্ক ওয়ালবার্গকে দেখতে পাবেন। তো এই ফিল্মটা বেসিক্যালি ওই যে বললাম স্পাই ফিল্ম, ঠিক আছে? তো এর যে টেমপ্লেটটা, যেভাবে ফিল্মটাকে প্রেজেন্ট করেছে, এরকম সেম টেমপ্লেটে সেম রুটিন একটা গল্পতে, ঠিক আছে, এবং এই সেম এক্সিকিউশনের সাথে আমরা হলিউডে বিশাল ফিল্ম দেখেছি, মানে প্রচুর এরকম ফিল্ম দেখেছি। তাও কেন জানি না সেই একই টেমপ্লেট একইভাবে প্রেজেন্ট করা একই স্টাইলাইজেশনের সাথে এই ফিল্মগুলোকে হলিউড এখনও বানাচ্ছে, এখনও তৈরি করছে, এবং সেগুলোকে নেটফ্লিক্সের মাধ্যম দিয়ে প্রত্যেকবার রিলিজ করছে। কারণ তারা বুঝে গেছে যে থিয়েটারে এই সিনেমাগুলো কেউ আর দেখবে না, কারণ এরকম সিনেমা আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি। সেম ফরম্যাট সেমভাবে এক্সিকিউশন করে প্রেজেন্ট করা, ঠিক আছে, যে একটা স্পাই আছে, ঠিক আছে, সে তাকে একটা জিনিস বাঁচাতে হবে, কারণ দেশ, মানে দেশ বা একটা ডিভাইস যেটা খারাপ হাতে পড়লে সেটা অনেক লোকের ক্ষতি করে দেবে, সেই ডিভাইসটাকে বাঁচানোর জন্য একটা সাধারণ মানুষ যে কিছু জানে না তাকে নিয়ে আসা হচ্ছে, তাকে হিরো বানানো হচ্ছে, এবং সে সেই ডিভাইসটাকে চুরি করবে। এটা হচ্ছে এই সিনেমার গল্প, আমি বললাম, ঠিক আছে। এবং এই সেম গল্প আমরা প্রচুর সিনেমায় দেখেছি। একমাত্র মিশন ইম্পসিবলই আছে, ঠিক আছে, যেই সিনেমাটি এখনও স্পাই সিনেমার দিকে সবথেকে অন্যতম, সবথেকে টপে থাকে। এবং তারও কিছু কারণ আছে, কারণ সেই সিনেমাগুলি কিন্তু প্রত্যেকটা সিনেমা একই ধাঁচের আপনি বলতে পারবেন, কারণ সেটাও স্পাই ফিল্ম, কিন্তু তাতে যে গল্পগুলোকে যেভাবে ডিজাইন করা হয় সেগুলো পরস্পর একটার থেকে অনেকটা আলাদা হয়। এবং সেখানে অনেকটা গ্র্যান্ডার থাকে সেই ফিল্মে যেহেতু টম ক্রুজ আছে, এবং সেই টম ক্রুজ থাকার কারণে সেই ফিল্মে আরও অন্য অন্য আমরা অনেক কিছু দেখতে পাই, অনেক স্টান্ট দেখতে পাই, ঠিক আছে, সিনেমা বলার ধরনটা আলাদা হয়। এইখানে অ্যাকশনে যদিও স্টাইলাইজেশন থাকে, আপনি গল্পতে পাবেন না, এবং অ্যাকশনে স্টাইলাইজেশন থাকলেও সেটা খুবই অল্প মানের থাকে। মিশন ইম্পসিবলে যেমন আমরা দেখি প্রচুর, মানে কিছুক্ষণ ছাড়াছাড়ি অ্যাকশন হচ্ছে, এবং সেগুলো লজিক্যালি ইললজিক্যালি নয়, এবং তার সাথে সাথে অ্যাকশনের মধ্যে স্টাইলাইজেশন থাকে, কার চেস সিকুয়েন্স থাকে। এখানে যেগুলো আছে সেগুলো খুবই ছোট ছোট, মানে ছোট ছোট সিন, আর মানে অনেকটা পোর্শন ওই বেকার যে বক বক করতে করতে, মানে ফালতু আননেসেসারি যে জিনিসগুলো সেইগুলোকে দেখিয়ে দেয়, যেগুলো আমি এই হলিউডের প্রচুর ফিল্মে দেখেছি। মিশন ইম্পসিবলে কিন্তু এটা করে না। মিশন ইম্পসিবল রাদার দ্যান ওই যে আননেসেসারি জিনিসগুলো ছাড়া তারা কমেডিটাকে ভালো করে পুল আপ করতে পারে। একমাত্র স্পাই ফিল্মের দিক থেকে এখনও পর্যন্ত মিশন ইম্পসিবলই আছে, যার ফ্যান ফলোয়িং বিশাল। এবং যেই সিনেমাগুলি যদি এখনও গত 20 বছর বানানো হয় সেগুলো চলবে। একটা টাইমে জেমস বন্ড ছিল, যেটা কিছুদিন আগেই বন্ধ হয়ে গেল, জানি না পরে কখনো আসবে নাকি। জেসন বর্ন ছিল, ঠিক আছে, সেই সিনেমা ম্যাট ডেমনের, সেইগুলো বেশ একটা সময় ভালো হেভি ফ্র্যাঞ্চাইজ হয়ে গেছিলো। তো সেই সিনেমাগুলি আর বানানো হয় না। জেসন বর্ন লাস্ট মনে হয় 2016 বেরিয়েছিল, তারপরে আর বানানো হয়নি। কিন্তু এই যে সিনেমাগুলি এই যে বানানো হচ্ছে দ্য ইউনিয়ন, ঠিক আছে, তবুই এই সিনেমাটা, মানে মানে যদি সেই ওই নেটফ্লিক্স একটা সিনেমা বেরোচ্ছে সিক্স আন্ডারগ্রাউন্ড, সেই সিনেমাটা অনেক বেটার এর থেকে, ঠিক আছে। সেইখানে রায়ান গসলিংকে নিয়ে যেভাবে, পুরো টিমটাকে নিয়ে যেভাবে সিনেমাটাকে ডিজাইন করা ছিল, ওই সিনেমাটা কেন অত লোকে দেখেছিল নেটফ্লিক্সে, ওই জন্য। এই সিনেমাটি মানে খুবই দেখা দেখা, এবং খুবই মানে ক্লিশেভাবে প্রেজেন্ট করে, অ্যাকশনের মধ্যে কোনো স্টাইলাইজেশন নেই, ঠিক আছে। ফিল্মটা যে মানে মেন যে স্টোরিটা সেটাকে অত মানে ডেপথে গিয়ে দেখাচ্ছে না, খুব একটা সিরিয়াসনেস নেই ফিল্মটার মধ্যে, ঠিক আছে। কমেডিটা যেটা আছে সেটাও খুব একটা হেভি কাজ করে না, যেহেতু মার্ক ওয়েলবার্গ সে একজন ভালো পারফর্মার, ঠিক আছে, কিছু কিছু সিনে সে মানে পুল আপ করে দিচ্ছে ব্যাপারটাকে। এবং এখানে যে ভিলেন, তাকে খুবই মানে ক্লিশে মনে হয়েছে, এবং তাকে খুবই একটা মানে বলবো কি, মানে একটা আচমকা হঠাৎ করে একটা টুইস্ট দিতে হয় না হয় সেরকম একটা দিয়েছে। এবং ভিলেনটা খুব একটা স্ট্রং না, যেরকম আমরা ভিলেন দেখে থাকি এইসব ফিল্মে। তো খুবই দেখা দেখা একটা নর্মাল একটা রুটিন একটা জানা জানা গল্প, ঠিক আছে, তার সাথে একটা খুবই সাধারণ লেভেলে এক্সিকিউশন করে প্রেজেন্ট করা সিনেমা। তো এই দ্য ইউনিয়ন আমার একটা মানে কি বলবো, বিলো অ্যাভারেজ টাইপের সিনেমা লেগেছে আমার। ওয়ান টাইম ওয়াচও আমি বলবো না, অনেক আননেসেসারি এলিমেন্টস আছে সিনেমাটার মধ্যে, এবং সিনেমাটার যে মেন থিমটা সেটা অতটা আমাদের সাথে জুড়ে থাকে না। এবং প্রত্যেকটা প্লট প্রত্যেকটা সিন, ঠিক আছে, যেখান থেকে আমরা বুঝতে পারি যে এগুলো এই এই সিনেমা থেকে ইন্সপায়ার্ড। যারা হলিউডের সিনেমা একটু দেখেন তারা বুঝে যাবেন যে কোথা থেকে ইন্সপায়ার্ড। এবং 2024-এ দাঁড়িয়ে এরকম সিনেমা সত্যি বলছে অডিয়েন্স দেখবে না, কারণ এখন এখনকার অডিয়েন্স অনেকটা হাই, এবং তাদের মানে চিন্তাভাবনা সবসময় একটা আলাদা থাকে। এখানে মানে পুরো সেই ওল্ড একটা যে আমরা যখন দেখা স্টার্ট করি স্পাই ফিল্ম, ঠিক সেরকম টাইপের বানিয়েছে। আমার খুবই নর্মাল ফিল্ম লেগেছে। আপনারা যারা দ্য ইউনিয়ন দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে। যারা এখনও দেখেননি তারা একবার দেখতে পারেন, ঠিক আছে, না দেখলেও কোনো কিছু যায় আসে না। তো দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে।
আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।